আচ্ছা, মানুষ কি টাকার জন্য তৈরি, নাকি টাকা মানুষের জন্য তৈরি? যখন থেকে পৃথিবীর মানুষ মানুষের চাইতে টাকাকে মূল্য দেওয়া বেশি শুরু করেছে, তখন থেকে পৃথিবী অস্থিতিশীল হয়ে গেছে। মানুষের সাথে মানুষের আত্মার সম্পর্ক, তাদের বিবেক, মানবিকতা সব টাকার কাছে হেরে যাচ্ছে। এটাই, টাকা মানুষের জীবন সহজ করার একটি মাধ্যম ছিল, কিন্তু যেদিন মানুষ নিজেই সেই মাধ্যমের দাস হয়ে গেল, সেদিন থেকেই সম্পর্কের দাম কমতে শুরু করলো আর সংখ্যার দাম বেড়ে গেল। আর শুধু টাকাই নয়, আরেকটা প্রশ্ন আমাকে সবসময় ভাবায়, যেখানে এই পৃথিবী মানুষদের জন্যই সৃষ্টি করা হয়েছে, তাহলে সেখানে এই পৃথিবী ভাগ হয়ে গেছে কেন? সব জায়গায় এমন নির্দিষ্ট সীমানা হয়ে গেছে কেন, যেখানে এই পৃথিবী তো মানুষদের জন্য ফুল অফ ফ্রিডম? এটাও খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু এমনটা কেন হয়েছে সেটা আমরা কেউই জানি না। যদি আমাদের পৃথিবী কথা বলতে পারত, হয়তো সেই আমাদের উত্তরটা দিতে পারত। আমাদের পৃথিবী? তাহলে কাদের পৃথিবী? আমরাই তো এখানে থাকি, আমাদের না হলে কাদের? যদি এই পৃথিবী সত্যি আমাদের হয়ে থাকে, তাহলে মৃত্যুর পর কেন আমরা এই দুনিয়াতে আবার ফেরত আসি না? তার মানে আমরা দু চোখে যা দেখি সব মিথ্যে? আমাদের চারপাশে যা আছে কিছুই আমাদের না? যদি চারপাশে সবকিছু আমাদের হতো, তাহলে মৃত্যুর পরে এগুলো আমাদের সাথে যায় না কেন? দুনিয়াতে সবকিছু থেকে যায় কেন? তার মানে এই দুনিয়া একটা টেস্টিং গ্রাউন্ড, আমাদের পরীক্ষা করার জন্য এখানে পাঠানো হয়েছে। কিরে, কথা বলছিস না কেন? বল।